বেলায় দাঁত মাজছো? থেকে উঠতে দেরি হয়ে গেছে তো, কাল অনেক রাত ধরে কাজ করেছি তাই। মামা বলছিলাম কি বলছিলে বলো? সেদিন যে কথাটা বলতে চেয়েছিলাম এখন বলবো। আরে হ্যাঁ, সেদিনকে একটা কথা বারবার বলে যাচ্ছি, বলছিলাম কি। আমার কথা শুনে হাসি পাচ্ছে? হাসো হাসো হাসো। না বলো, আমি আর হাসবো না। কথাটা বলার মতো সাহস আমার আছে, কিন্তু তুমি যদি কথাটা কাউকে বলে দাও। এই এখানে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, পরমাকে কি বলছিলিস? হ্যাঁ, ওই আবার চুপ করে গেলি যে? সাহস থাকলে বল। হ্যাঁ, সাহস থাকলে বল। আমার বোনকে বিরক্ত করা, হ্যাঁ, আমার বাসের মতো শক্ত হয়ে গেছে। হ্যাঁ না, দেখবো? হ্যাঁ দেখবো? হ্যালো হ্যালো রাজুদা। হ্যাঁ বল। খুব শিগগিরই আমি তোমার কাছে একটা করে নিয়ে যাচ্ছি তো। একটু দাঁড়াও, আমি তোমাকে একটু পরে ফোন করছি। আমার শালাটা আসছে তো সামনে, ওকে একটু শেখে নি। হ্যাঁ একটু পরে ফোন করছি তোমাকে। ঠিক আছে। আরে দাঁড়া, তোকে দেখে মনে হচ্ছে তুই খুব রেগে আছিস। আরে বাবা, ঠান্ডা মাথায় সব কিছু ট্যাকেল করতে হবে। মাথা গরম করলে সব কিছু সমাধান হয় না, বুঝলি? যা কোনে হয়েছে, চ রাস্তা থেকে ঘুরে আসি। চ চ চ। হ্যাঁ বল। পুরো মালটা কিন্তু একটু বেশি দিতে হবে। কেন রে, সারা কৃষ্ণনগর থেকে তৈরি করে আনছিস? আরে গুরু, তুমি দেখলেই বুঝতে পারবে। আমার অত বুঝে লাভ নেই, আমি মাল চাই, মাল। ঠিক আছে, পরের সপ্তাহে তোমার কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু হ্যাঁ মালটা কিন্তু এবার সঙ্গে সঙ্গে আমার চাই। এই তুই আমার সাথে শেয়ানা লেন খেয়েছিস? খেলিস না। ঠিক আছে গুরু, তুমি না হলে আমার অন্য কারো কাছে যেতে হবে। যা যা রাখ। শোন, এরপরে আমার কাছে ফোন করার আগে ভেবে চিন্তে তারপর আমার সাথে কথা বলবি, তা না হলে সালা তোর ঝাপে লাঠি। রাখ ফোন রাখ। সালা সালা আমাকে ব্যবসা শেখাচ্ছে। কে গুরু? আরে আসু, কি ব্যাপার বলো তো গুরু? আমাদেরকে সবাই ব্যবসা শেখাতে লেগেছে। তাহলে কি আগের মতো আবার শুরু করব? দাঁড়া, সুতো ছাড়তে দে। তবে সালা লাটাই তো আমার হাতে। আকাশের দিকে বেশি তাকিয়ে থাকলে চোখে ঝাপসা দেখতে হয়। ওকে সালা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? সালা এখানেই কেড়ে দেবো একদম। গুরু, একে মারলে কি আমাদের শুরু হবে? শুরুটা আমাকে করতেই হবে। শোন ছোট্ট, তুই খালি খবর লাগা, আমাদের এই মধ্যকার কথা বাইরে চালান করে কোন শালা। ঠিক আছে গুরু, খবর আমি তোমায় দেবো, কিন্তু তার সাথে সাথে চিকিৎসা শুরু করা চাই।
তাই তো দেখছি, ভাবছি এরা এত সাহস পেল কোত্থেকে? কার আবার সময় ঘনিয়ে এলো? ঠিক আছে গুরু, আমি চললাম। তুমি খালি সেন্টারটা খুলে রাখো। তুমি এদিকটা দেখো, আমি ওই দিকটা দেখছি। এই চল। আসছি গুরু। সেন্টার তো আমাকে খোলা রাখতেই হবে। বাবা, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। যে কথাই হোক এখানে দাঁড়িয়ে বলতে পারলে বলো। বলছিলাম, পরমার ব্যাপারে তো অনেক খবর পাচ্ছি। এরপর তো আমার ঘর থেকে রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাবে। তা কি করবে শুনি? বলছিলাম, আমার কাছে একটা ভালো ছেলের খবর আছে। তোমরা যদি বলো তাহলে আমি পরমার জন্য কথা বলতে পারি। শোনো, বিয়ে দেবো বললেই বিয়ে দেওয়া যায় না, তার তুমি সময় প্রয়োজন। বললেই তো আর হয় না, আর হলেই বা আমরা তৈরি হওয়ার জন্য কিছু সময় চেয়ে নেব। ছেলে কি করে, ছেলে কেমন, কোথায় থাকে, তার পরিবার কেমন, এগুলো যেমন জানার সমস্ত প্রয়োজন আছে, ঠিক তেমন পরমার ক্ষেত্রে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে। ও, তার মানে তোমার ইচ্ছা নেই? তা আমি কখন বললাম? আমার উপরে ভরসা রাখো। পরমা যেমন তোমার মেয়ে, আমারও তো বোন নাকি? দেখো যেটা ভালো বোঝো। আমি তাহলে ওদের সাথে কথা বলি, আর তুমি এই দিকটা দেখো, আমি চলি। কাকু, 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 বাড়িতে আছেন? কে? ও অপূর্বদা, তুমি? তোমার বাবা আছেন? হ্যাঁ আছে তো, ভেতরে আসো। না, ভেতরে যাবো না, বাবাকে ডেকে দাও। বাবাকে ডেকে দেবো? হ্যাঁ। আচ্ছা দিচ্ছি। বাবা, বাবা। তুমি কি ব্যাপার? আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা? এখানে বলা যাবে না, একটু ওদিকে যেতে হবে। কেন? আমার কথাগুলো একটু শুনুন, তাতে আপনাদেরই ভালো হবে। বেশ, চলো। বলো। বলছিলাম, আপনারা যে সিদ্ধান্ত নিতে চলেছেন সেটা কি একবার ভেবে দেখেছেন? কি বিষয়ে? পরমার বিয়ের ব্যাপারে। আমরা যেটা ভালো বুঝেছি সেটাই করি। বলছিলাম, যে ছেলের সঙ্গে আপনারা বিয়ে ঠিক করেছেন তার ঘর কেমন, ছেলেটি কেমন, সব জেনে নিয়ে তারপর সিদ্ধান্ত নিয়েছেন তো? একটা মেয়ে বিয়ে দিতে হলে বাবা হিসেবে যা যা করণীয় ঠিক তাই করাই হবে। তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু বলছিলাম যে আপনারা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছেন সেই ছেলেটি একজন চোর। মুখ সামলে কথা বলবে। রাগ করবেন না কাকাবাবু, পাড়ার প্রতিবেশী হিসাবে ভালো মন্দটা দেখিয়ে দেওয়া কর্তব্য, তাই। থাক, আমার ভালো মন্দ কিসে হবে আমি পাড়ার লোকের থেকে নিতে যাব না। তুমি যাও। আর শোনো, এই উপদেশ আমাকে না দিয়ে নিজের বাড়ির প্রতি দেখাও, তাতে তোমার মঙ্গল হবে। যত সব। যাক, মানুষ আজ আর ভালো জিনিসটা নিতেই জানে না। যে কোম্পানি ফ্রি দেবে সেটাই নেবে। আমার বুঝলে ভালো, নালে ঝোলো। ঘরে মেয়ে থাকা কত জ্বালা, তাই না মা?
বলছিলাম কি ওই থেকে যাবি, পুরো টাকাটাই তুলবি পুরো। হ্যাঁ, আমি এসে গেছি। বাজার করে এনেছিস না খালি আছে? এই আপু যা বলে তাই করে। কি করেছিস শুনি? বসে যে বসে আছে পোল্ট্রিদের বাড়িতে। ও, তাই ঠিক আছে। তাই ছোট হ্যাঁ চল, চল। চলটা দেখে আসি। আরে গুরু 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 গুরু। একটু অসুবিধা আছে। তোদের তো সব নঙ্গচক্র কথা। এই যে কথা বুঝিস না সেসব নিয়ে মাথা কামাস না তো। যাই হোক গুরু, কখন যাচ্ছ সেটা বলো। গুরু, আমার দিকটা থেকে বোঝার চেষ্টা করো। যত তাড়াতাড়ি এই মালটা তোমার কাছে দিতে পারবো তত তাড়াতাড়ি একটা মাল নিয়ে এসে তোমার কাছে ফেলতে পারবো। ছোটো করে একটু চালিয়ে দিতে হবে। নে সালা, ধ্যান দিচ্ছিস? আবে সালা, এ রাজু সালা কারোর জ্ঞানের ধাক্কা নেই। ঠিক আছে গুরু, কখন দেখতে হবে বলো। কিন্তু হ্যাঁ, মালটা কিন্তু আমার সঙ্গে সঙ্গেই চলবে। এই, তোর ব্যবসা তুই কিভাবে করবি তা তুই বুঝবি। এর মধ্যে গুরুকে চড়াচ্ছিস কেন? আরে দরকারটা এখানে করে দিন। এই চাটা কুত্তা, মাল দেখলাম না, এখানে করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কখন যাচ্ছ সেটা বলো। কাল দুপুরেই যাও। আবে, ও কুত্তা যদি ফোন করে বলবি কাল দুপুরে আমার সময় হবে। হ্যাঁ গুরু। এই, চল ফোন, এই, যা, আরে, চল, চল, চল। হ্যাঁ রে, তোর নাম পরমা? তোর নামটাই হোক না কেন, আমার এখানে কতগুলো নিয়ম আছে। নিয়মগুলো কি এখনই শুনে নিবি? কেন্দ্রেই বা কি করবি? আর মন খারাপ করি বা কি লাভ? স্বর্গরে স্বর্গ, এখানে যারা আসে স্বর্গের পরীর থেকে কোনো অংশ কম নয়। কান্নাকাটি করে কি হবে? নিজেকে স্বর্গের পরীর মতো মনে কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে আমাদের কাজ তো শুধু ভদ্রলোকদের সেবা করা। আমার নিয়ম মেনে চল, প্রথম প্রথম একটু কষ্ট হবে বটে, পরে সব ঠিক হয়ে যাবে। নে নে, সব ভুলে কাজে নেমে পড়, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। পর্দা, হ্যাঁ পর্দা। মাসি, ও মাসি, কে রে? ওই একটু রান্নাবাড়ি খেলো বলে আসলাম। মানে এখন থেকে এই এলাকায় ব্যবসা করতে হলে আমার সাথে বোঝাপড়া করতে হবে। এই আসল কথাটা কি বলতে পারলে বল, আর তা না হলে পাতলা গলি ধর। এই কি ব্যাপার রে? তোরা এখানে কি করছিস? আরে চিচিঙ্গে, রাজু ভাইয়ের কানে যদি খবরটা যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? কি করবে তোর রাজু ভাইয়া? কি করবে তো রাজু ভাইয়া? বল না, বল কি করবে তো রাজু ভাইয়া? দেখাচ্ছি। দেখা না। ও বাবা, ভাই দেখাচ্ছি। দাঁড়া, রাজুদাকে বলছি। ওস্তাদ, আজ একটা যা খবর দেখলাম, যদি সত্যি হয়। কোথাও দেখলি? আরে ঘরে বসে বসে চা খেতে খেতে টিভিতে দেখলাম। এই শোন, খুল্লা খবর জানে না, খবর শোনে না, খবর পড়ে না, খবরের ছবিটা দেখে। তুই পাগলু গায়ে হাত দিয়েছিস? ওস্তাদ, তোমাকে প্রশ্ন করছি। খুল্লা কাউকে পরিচয় দেয় না। এই, দাঁড়িয়ে কথা বল, দাঁড়িয়ে কথা বল, মানে পেটে এক লাথি মারবো শালা কান কালা হয়ে যাবে। আমার এলাকায় দাঁড়িয়ে এটা আমাকেই চমকানো? ডায়লগ দিচ্ছিস? দে, আজ যেমন তুই আমার এলাকায় দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছিস, ঠিক তেমনই আমিও একদিন তোর এলাকায় দাঁড়িয়ে ডায়লগ দিয়ে আসবো। তুই এই এলাকা কাকে দেখাচ্ছিস রে? আমি আমার জিগাড়ে এলাকা দাবিয়ে বেড়াই। আর শোন, আর যদি আমার কোনো ছেলের গায়ে তুই হাত দিয়েছিস, সেদিন শালা জানতে পারবি এ রাজুর দম কত।
এই তোর আগে বাসবি না, এটা আমার কেস, আমাকে সালটা নিতে। এই 1 ফুট মাথা কামাস না, এক থাপ্পড় দেবো না মাথা সব মাটি নিচে গেড়ে যাবে। আমি যদি মনে করি তোকে এখানেই টোস করে দিতে পারি। কি করবি ভাই? আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, কিছু করার থাকলে কর। তোমার সঙ্গে তাল মিলিয়ে চলে খুললাম। আবে এই শোন শোন, তোর সময়ের তাল পাকুক আর না পাকুক আমার শালা কিছু যায় আসে না। আমার চিকিৎসার প্রথম পদ্ধতি তোকে আমি জানিয়ে দিলাম, এরপরে আর তোকে শালা আমি বুঝাবো না, একদম নদু গ্যারা হয়ে যাবে শালা। আমার সাথে কথা বল। তোর সাথে কথা বলবো? শালা শোন, আমার চিকিৎসার দ্বিতীয় পদ্ধতি তোকে জানিয়ে গেলাম। এই গড়ি ভাঙা বহুত বকবক করছে। এই শোন, আজ কিন্তু কোনো রকম নক্কর ছক্কর করিস না। আজ একজন আসবে, তোর ঘরে পাঠাবো। যদি ঠিক মতো সেবা শুশ্রূষা করতে পারিস, তোকে আর পিছন ফিরে তাকাতে হবে না, শুধু মাল্লু আর মাল্লু। কি রে, কথাটা